بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জামাত অনুষ্ঠিত হবে, আমরা জামাতে চলে যাব। আমার দুই তিনটা প্রশ্নের উত্তর দেবেন আর আমি সেটার উপর আলোচনা করে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। এই জমিন কার? আমরা কার? এই জমিন আল্লাহর, এই আমরা আল্লাহর। এখানে শাসন চলবে কার? আল্লাহর শাসন চলবে। আল্লাহর জমিনে আল্লাহর শাসন পরিচালনা করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী এই জমিনটা পরিচালিত করতে হবে। আজকে এই জমিনে আল্লাহর বিধান পরিচালিত হচ্ছে না বিদায় আজকে যত বিশৃঙ্খলা সবকিছু সৃষ্টি হচ্ছে। কারণ আমার পূর্ববর্তী বক্তারা সূরা হজের 41 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আলোচনা করে গেছেন। আমি শুধু ওই তেলাওয়াতকৃত আয়াতের প্রথম দিক দিয়ে একটু বলবো। এখানে বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা কি নামাজ কায়েম করতে পেরেছি? নামাজ কায়েম করতে পারলে আজকে 52 বছরের মধ্যে অনেকগুলি সরকার চলে গেছে আমাদের মধ্যে থেকে। সংসদে একবারের জন্য নামাজ কায়েম করার জন্য আইন করা হয় না। যদি আইন করা হতো এই দেশে দুর্নীতি হতো না, টাকা পাচার হতো না, রাহাজানি হতো না, মারামারি হতো না, খুন খারাপি হতো না, টেন্ডারবাজি হতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে অন্য জায়গা বলেছেন ইন্নাস সালাতা ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখে। আজকে যদি এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত, নামাজ কায়েম হতো, তবে এই সমাজ সুন্দর সমাজ হতো। আসুন আমরা এই সমাজ নামাজি সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম এখানে এই আসনে 4 আসনে মাওলানা আব্দুল জব্বার ভাইকে নমিনেশন দিয়েছেন এমপি প্রার্থী হিসাবে। আসুন আমরা এই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা এই দেশে কোরআনের রাজ কায়েম করি, কোরআনের পক্ষে আমরা রায় দেই, যেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারি, রাব্বুল আলামিন আমরা তো আর কিছুই করতে পারি না, কিন্তু তোমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য তোমার জমিনে আমরা একটি রায় দিয়েছিলাম। সেই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করতে পারেন। আসুন আমরা দাঁড়িপাল্লার পক্ষে আমাদের মূল্যবান রায়গুলির সামনে নির্বাচনে আমরা দেব এবং দাঁড়িপাল্লাকে বিজয় করব। আমি যেহেতু আমাদের সময় খুব নিকটে, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।